আমাদের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আমরা জানি যে ফার্স্ট ফেজ আজকে শেষ হয়েছে উইথ দ্য পাবলিকেশন অফ ড্রাফট ইলেকট্রাল রোল, ড্রাফট ভোটার লিস্ট। এরপরে ক্লেমস অ্যান্ড অবজেকশনস পিরিয়ড, যেটা চলবে 16 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি, এবং তারপর হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন ফ্রম 16 ডিসেম্বর টু 7 ফেব্রুয়ারি, এবং লাস্টে পাবলিকেশন অফ ফাইনাল ইলেকট্রাল রোলস অন 14 ফেব্রুয়ারি। তো এটা যেটা আছে, যখন আমরা আরম্ভ করেছিলাম তো ইসিআই যেটা ডেট দিয়েছিল 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, তারপরে যেটা আছে মূল্যায়ন করে 12টা স্টেটে ইউনিয়ন টেরিটরিতে এটা চলছে, মূল্যায়ন করে ইসিআই এক সপ্তাহ বাড়িয়েছিল। তো এক সপ্তাহ যেটা আছে, আজকে যেটা আছে 11 তারিখ শেষ হলো, এক সপ্তাহ 4 থেকে 11 টাইম বলেছিল। এখন যেটা আছে, আজকেই যেটা ডেট ছিল, আজকে 12 স্টেট জন্য ডেট ছিল, 5টা স্টেটে ইউনিয়ন টেরিটরি, তো আজকে যেটা হচ্ছে বাকি 7টা স্টেট টাইম এক্সট্রা চেয়েছেন। আমরা কোনো এক্সট্রা টাইম চাই নেই, বড় স্টেট মধ্যে আমরাই একটা স্টেট আছি যে টাইম মধ্যে কমপ্লিট করেছি। এখন 5টা স্টেটে ইলেকশন আছে, আসাম আছে, পন্ডিচেরি আছে, তামিলনাড়ু আছে, কেরালা আছে, পশ্চিমবঙ্গ আছে। আসামে তো এটা হচ্ছে না, তারপরে যেটা আছে পুডুচেরি আমাদের সঙ্গে করছে, বাকি কেরালা আর তামিলনাড়ু যেটা আছে ওরা টাইম চেয়েছে। মানে কি ফাংশনারিজ যারা ছিলেন এই টোটাল এসআইআর প্রসেসে, আমরা জানি যে আমাদের প্রত্যেক পোলিং স্টেশনে অ্যারাউন্ড 1000 ইলেক্টর্স আছেন, এবং প্রত্যেক পোলিং স্টেশনে একজন করে বুথ লেভেল অফিসার আছেন। প্রত্যেক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যে পোলিং স্টেশনগুলো আছে সেখানে এসআইআর প্রসেস হয়েছে। প্রত্যেক এসি পিছু একজন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আছেন, এবং তার নিচে তার সঙ্গে কাজ করছেন এই ইআরওরা, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। ইআরওর ডেজিগনেশন আপনারা জানেন যে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের যারা রয়েছেন তারা সবাই ইআরও আছেন। তারা ড্রাফট ইলেকট্রাল প্রিপারেশন করেন, এবং আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী তারা দায়িত্বপ্রাপ্ত আমাদের ক্লেমস অ্যান্ড অবজেকশনস যেটা পরবর্তী পর্যায়ে হবে সেগুলি রিসিভ করা এবং সেগুলি ডিসপোজাল করা। ইটস এ কোয়াসি জুডিশিয়াল প্রসেস অফ হিয়ারিং, আপনারা জানেন। এবং তারপরে ফাইনাল ইলেকট্রাল রোল তৈরি হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা ফার্স্ট অ্যাপিলের প্রভিশন আছে, অর্থাৎ ফাইনাল রোল পাবলিকেশনের পরেও কেউ যদি মনে করেন যে তার নাম সেখানে থাকা উচিত ছিল, অথবা অন্য কোনো যদি ক্লেমস অ্যান্ড অবজেকশনস থাকে, তিনি তার যদি সেই সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি অখুশি হন, তাহলে তিনি অ্যাপিল করতে পারেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা শাসকের সিদ্ধান্তেও তিনি যদি সন্তুষ্ট না হন, তাহলে তিনি পরবর্তী অ্যাপিল করতে পারেন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে, অর্থাৎ সিইওর কাছে সেকেন্ড অ্যাপিলের প্রভিশন আছে। সেটা যেটা আইনে প্রভিশন আছে কি ইলেকট্রাল রেজিস্ট্রেশন যে রুলস আছে 1960, ওখানে ওর অন্তর্গত যেটা আছে, যে কোনো নাম অন্তর্ভুক্ত করতে হবে তালিকার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আছে ইআরও। অ্যান্ড আইন এটাও বলে কি ইআরও ক্যান ডিসচার্জ দ্য ফাংশন অফ ইআরও ইন কেস সো অ্যাপয়েন্টেড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো আমাদের যে আছে বিহারে যেটা হয়েছিল এসআইআর, ওখানে প্রত্যেক ইনকোয়ারি রিপোর্ট বিএলও মাধ্যমে এইআরও মাধ্যমে ইআরও কাছে গিয়েছিল, ইআরও থেকে ফাইনাল ইয়েস আর নো হয়েছিল। আমাদের দেখছি আমাদের কি হবে নিয়ে হবে। আমরা তো রিকমেন্ড করেছি कि ARO के भी पावर दिया जन्ने ARO समान। तो यदि कमीशन ARO के पावर देवे तो ARO इंडिपेंडेंट डिस्पोज करते पारबे। ऊपर तदारुकी থাকবে, ডিও থাকবে, অন্য লোকে থাকবে, কিন্তু বাট হি ক্যান ডিসপোজ ইট ইন্ডিপেন্ডেন্টলি। এই এনিউমারেশনের ফার্স্ট ফেজে যে অফিসার এবং স্টাফ ইনভলভ ছিলেন আপনারা জানেন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন 24 জন, ইআরও ছিলেন 294 জন, এইআরও ছিলেন 3059 জন 3059, অ্যাডিশনাল ইআরও ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ইআরও ছিলেন 3059, অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট ইআরও 2763। এরা টাইম টু টাইম আমাদের হিয়ারিং এর জন্য তাদের প্রয়োজন হবে। সুপারভাইজার্স যারা রয়েছেন 8136 জন। বুথ লেভেল অফিসার আপনারা জানেন প্রত্যেক পোলিং স্টেশনে একজন করে 80,681, এবং অ্যাডিশনাল বুথ লেভেল অফিসার টাইম টু টাইম অ্যাপয়েন্টেড হয়েছেন অ্যারাউন্ড 19,000। এখন যেটা আছে আমাদের পশ্চিমবঙ্গ জন্য রেশনালাইজেশন অফ পোলিং স্টেশন ড্রাফট পাবলিকেশন সঙ্গে হচ্ছে না। 80,681 থেকে আমরা আরম্ভ করলাম, আজকেও 80,681 মধ্যে আমরা আছি। আমাদের রেশনালাইজেশন যেটা আছে ওটা টাইম এক্সটেন্ড হয়েছে, ফেব্রুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত হবে। তো আজকে যে অ্যাডিশনাল বিএলও কিছু নিয়েছি আমরা, যেখানে 1200 ভোট থেকে বেশি ছিল,
ও সব বুথে যে 1200-1500 মাঝখানে ছিল ওরা সব সাহায্য করেছে আমাদের বিএলও কে হেল্প করেছে কাজ করার জন্য। গভর্নমেন্ট স্টাফ এবং অফিসার তারা ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন প্রত্যেক পর্যায়ে। এরপরে আমাদের সহযোগিতা পাওয়া গেছে সমস্ত পর্যায়ে, কিন্তু যে বুথ লেভেল এজেন্ট আছেন পলিটিক্যাল পার্টি, আমাদের 8টা রেকগনাইজড যে পলিটিক্যাল পার্টি আছে আপনারা জানেন, তাদের মোট 1,81,454 জন বুথ লেভেল অফিসার আমাদের এই পোলিং স্টেশনগুলোতে ছিলেন এবং বিএলওকে তাদের এই টোটাল এনিউমারেশনের ফর্মের যে কাজ যেটা তারা করেছেন, যে সংগ্রহ করা, ডিস্ট্রিবিউশন, ফিল আপ করা, এই কাজে তারা সাহায্য করেছেন। এটা আমি ধন্যবাদ জানাচ্ছি সিও অফিস পক্ষ থেকে, ইলেকশন কমিশন পক্ষ থেকে যত পলিটিক্যাল পার্টি বিএলএ দিয়েছিলেন ও প্রচুর সহযোগিতা করেছেন আমাদেরকে, আর আমাদের কাজ সহজ করেছেন, পাবলিককে সহযোগ দিয়েছেন। আর আমি ধন্যবাদ জানাচ্ছি কি আমাদের 1,81,454 বিএলএস যেটা আছে কাজ করেছেন, আমাদেরকে সাহায্য করেছেন। এছাড়া আমাদের রোল অবজারভার ছিলেন, আপনারা জানেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে সারা স্টেটের জন্য স্পেশাল রোল অবজারভার হিসেবে একজনকে নিযুক্ত করা হয়েছিল। এছাড়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 5 জন সিনিয়র অফিসার তাদেরকে পাঠানো হয়েছিল, তারা ডিভিশন ওয়াইজ বিভিন্ন ডিভিশনে তারা নিয়োজিত আছেন এবং এরা এখনও কাজ করছেন প্রত্যেকেই। তার সঙ্গে সঙ্গে 12 জন সিনিয়র অফিসার স্টেট গভর্নমেন্টে তারা রয়েছেন, তাদেরকেও কমিশন অ্যাপয়েন্ট করে এই রোল অবজারভার হিসাবে। আমরা এদের কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি আজকে একটা প্রেস নোটের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমরা শেয়ার করে দেব। এটা চাওয়া হচ্ছে যদি কেউ কোনো এই যে ড্রাফট পাবলিকেশন হলো তারপর যদি কারুর কোনো বক্তব্য থাকে, যদি কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন যদি কেউ দিতে চান, তাহলে তারা সেই নাম্বারে ফোন করে বা মেলে পাঠাতে পারবেন। কমিশন যেটা আছে যেখানে যেখানে এসআইআর হচ্ছে, বিহারে হয়েছিল ওখানে অবজার্ভার দিয়েছিল। পশ্চিমবঙ্গের জন্য একটা নতুন এক্সপেরিমেন্ট করেছে কি ওদের স্টেট ভিতর থেকে বি অনেক লোককে অবজার্ভার দিয়েছে। স্টেটে যে আছে রিসেন্টলি রিটায়ার্ড সুব্রত গুপ্তা মহাশয় যে ভারত সরকার থেকে সচিব পর্যায়ে পোস্টে ফুড প্রসেসিং এন্ড হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে রিটায়ার হয়েছেন মে মাসে, ওনাকে স্টেট রোল অবজার্ভার দিয়েছেন, স্পেশাল অবজার্ভার দিয়েছেন। ওনার জুরিসডিকশন এন্টায়ার স্টেট আছে। তারপরে আপনার 12 জন অন্য অফিসারকে বিভিন্ন জেলাতে দিয়েছিলেন, যে স্টেটে সার্ভিং অফিসার আছে ওদেরকে দিয়েছেন, এরা সব সিনিয়র অফিসার আছেন। আর শেষ দিকে 5টা ডিভিশন যে পশ্চিমবঙ্গে আছে, প্রত্যেক ডিভিশনে সেন্ট্রাল গভর্নমেন্টে এজেন্ট জয়েন্ট সেক্রেটারি পদস্থ সিনিয়র আইএস অফিসারকে দিয়েছেন দেখার জন্য। এরা সব ঘুরছেন, এরা বিভিন্ন এরিয়া গিয়ে পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করছেন, এরা বিএলও সঙ্গে মিটিং করছেন, ডিও সঙ্গে মিটিং করছেন, টেস্ট চেক করছেন, স্যাম্পল চেকিং করছেন, আর যেখানে যেখানে কমপ্লেন্ট আসছে ওখানে ওরা ইনকোয়ারি করছেন এন্ড উপদেশ দিচ্ছেন। স্পেশাল ক্যাম্প বিভিন্ন জায়গায় হয়েছে, মূলত পার্সনস উইথ ডিসেবিলিটি তাদের যে ইনস্টিটিউট আছে বিভিন্ন ধরনের, ওল্ড এজ হোম রয়েছে, অরফ্যানেজ রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের হোম রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের। প্রত্যেক ডিওরা এই হোমে আলাদা করে ক্যাম্প করেছেন যাতে তাদেরকে বুঝিয়ে দেওয়া যায় কিভাবে এই ফর্ম ফিল আপ করা যায়, কিভাবে এনিউমারেশন ফর্ম তারা পেয়ে কিভাবে ফিল আপ করা দরকার, এবং যারা এনিউমারেশন ফর্ম পাননি তারা কিভাবে ফর্ম 6-এ অ্যাপ্লাই করবেন, পুরো পদ্ধতিটাই বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা স্পেশাল ক্যাম্পের একটা ছবিও আপনাদের দিয়েছি, শেয়ার করেছি। কলকাতার ডিওর নর্থের উদ্যোগে মূলত আমাদের সোনাগাছি এলাকায় এই ক্যাম্পটি হয়েছিল। এছাড়া খুব ইম্পর্টেন্ট ছিল বিএলএ মিটিং। এর পদ্ধতিটা ছিল এরকম যে প্রত্যেক বিএলও বুথ লেভেল অফিসার তার বুথ লেভেল এজেন্টকে একটা লিখিত নোটিশ দেন এবং রিসিভ করান একটা মিটিং এর জন্য। এই মিটিং একদম শেষ পর্যায়ে হয়েছিল এএসডি লিস্ট মূলত তৈরি করার জন্য। মিটিং এর নোটিশ করার পর মিটিংয়ে যেদিন মিটিং হয় সেদিন মাইনিউটস লেখা হয় এবং এই মাইনিউটে সই করেন উপস্থিত সকলে। যে সমস্ত পলিটিক্যাল পার্টি তারা সই করেননি সেক্ষেত্রে বিএলও লিখিতভাবে নোট করে রাখেন যে কারা কারা সই করেননি কিন্তু উপস্থিত ছিলেন। এই মাইনিউটস প্রত্যেকটি পোলিং স্টেশনের যে লিঙ্ক আমাদের জেলা শাসকরা ক্রিয়েট করেছেন সেখানে এই মাইনিউটস এবং প্রত্যেক মিটিং এর ফটোগ্রাফ আপলোড করা হয়েছে এবং যে কোনো সময় যে কেউ এই মিটিং এর ফটোগ্রাফ অ্যাক্সেস করতে পারবেন এবং এই মাইনিউটস অফ দ্য মিটিং পড়ে নিতে পারবেন। যেটা আমরা ডে 1 থেকে
যখন আরাম হয়েছিল, যেটা ফার্স্ট প্রেস কনফারেন্স হয়েছিল, আমরা বলেছিলাম যে যে কোনো ভোটার বাদ যাবে, যে খসড়া তালিকার মধ্যে থাকবে না ও এএসডিডি মধ্যে থাকবে, অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট, আনট্রেসেবল এসব থাকবে। তো ওটা যত আপনার 80,681 বুথ যেটা আছে, প্রত্যেক বুথে যেখানে যেরকম বিএলএ আছেন, সাপোজ একটা বুথে পলিটিক্যাল পার্টি একই বিএলএ দিয়েছে, অন্য পলিটিক্যাল পার্টি দেয়নি, কোনো জায়গায় 2 দিয়েছে, কোনো জায়গায় 3 দিয়েছে, কোনো জায়গায় 4 দিয়েছে, প্রত্যেক বিএলএ কে বিএলও ডেকেছে মিটিং অ্যাটেন্ড করার জন্য। মিটিং হয়েছে পোলিং বুথ ভিতরে।